হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার চিংড়ি মাছের ভুনার রেসিপি। বাঙালিদের পছন্দর মাছের মধ্যে অন্যতম মাছ হলো চিংড়ি মাছ। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে নিচ্ছি 1 কাপ তেল। তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি তেলের মধ্যে ভাজানোর জন্য। এই রেসিপিটি তৈরির জন্য আমি বড় চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রাম। চিংড়ি মাছটা 7-8 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাঝারি আঁচে। চিংড়ি মাছটি একটু ভালো করে উল্টি পাল্টে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। এই জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 2 কাপ। পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে 3-4 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা নরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 পিস টমেটো কুচি করে। টমেটোটা নেড়েচেড়ে 1 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আদা বাটা দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এখন রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 চা চামচ। আদা ও রসুনটাকে 2-3 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কম আঁচে কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। এখন ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ ও লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এবারে কম আঁচে 2-3 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মশলাগুলোকে। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মাঝারি আঁচে 5 মিনিট সময় নিয়ে। মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে নারিকেল পেস্ট দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ। কম আঁচে 1 মিনিট সময় নিয়ে নারিকেল পেস্টটাকে ভেজে নিচ্ছি। এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে মাছটাকে 5 মিনিট সময় নিয়ে কম আঁচে রান্না করে নিব। এবারে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 4 পিস। এখন মাছের মধ্যে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো। ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রান্না করব। 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার দারুণ স্বাদের বড় চিংড়ি মাছ ভুনা। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।